হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনোলজি সাহেব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে খুব সহজে ফেসবুক রিলসের লাইক সংখ্যা হাইড করবেন। অর্থাৎ আপনার রিলসে কতগুলো লাইক পড়েছে সেটা অন্য কেউ দেখতে পাবে না। অনেক সময় আমরা ফেসবুকে রিলস আপলোড করি, কিন্তু চাই না যে সবাই আমাদের রিলসের লাইক সংখ্যা দেখতে পাক। আবার অনেকে প্রাইভেসির জন্য এই সেটিংটি ব্যবহার করেন। তাই ফেসবুকের এই নতুন আপডেটটি সম্পর্কে জানা খুবই জরুরি। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি ধাপে ধাপে পুরো প্রসেসটি দেখাবো। প্রথমে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপটি ওপেন করুন। ফেসবুক ওপেন করার পর উপরের ডান দিকে থাকা তিনটি লাইনের উপর ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করুন এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানটি খুঁজে বের করুন। এখন সেটিং অপশানে ক্লিক করুন। সেটিংয়ে ঢোকার পর উপরে একটি সার্চ অপশান দেখতে পাবেন। সেই সার্চ বক্সে লিখুন রিঅ্যাকশন প্রেফারেন্স। এরপর আপনার সামনে রিঅ্যাকশন প্রিফারেন্স নামে একটি অপশান চলে আসবে। সেই অপশানে ক্লিক করুন। সেখানে ঢোকার পর আপনি দুটি অপশান দেখতে পাবেন। প্রথম অপশানটি হলো অন পোস্ট ফ্রম আদার। এই অপশানটি চালু করলে অন্যদের পোস্টে কতগুলো লাইক পড়েছে সেটা আপনি দেখতে পাবেন না। দ্বিতীয় অপশানটি হলো অন ইয়োর পোস্ট। এই অপশানটি চালু করলে আপনার নিজের পোস্ট এবং ফেসবুক রিলস এর লাইক সংখ্যা অন্য কেউ দেখতে পারবে না। এখন আপনাকে শুধু অন ইয়োর পোস্ট অপশানটি অন করে দিতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ। তবে অনেকের ফোনে এই সেটিংটি নাও থাকতে পারে। যদি আপনার ফোনে এই অপশানটি না আসে, তাহলে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটি আপডেট করে নিন, কারণ ফেসবুক প্রায় নতুন নতুন আপডেট নিয়ে আসে। আর যদি আপডেট করার পরও অপশানটি না আসে, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন। ধীরে ধীরে ফেসবুক সব অ্যাকাউন্টে এই ফিচারটি দিয়ে দেয়। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল টেকনোলজি সাহেব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার ফেসবুকে এই অপশানটি এসেছে কিনা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।